এই কপিটা কত দাম নিলে এইটুকু কপি? 40 টাকা। বাবা, এতটুকু কপি 60 টাকা কেজি। এখন বাঁধাকপির দাম অনেক। এই কপির তরকারি রান্না করি আর ডাল করি, ভালো লাগে না, শরীর খুব খারাপ আমার, এই ঠান্ডা জ্বর কালকে রাত্রে। ভালোই আছে কপিটা। কপিটা কাটা হয়ে গেল, কপিটা অনেকটাই হয়েছে দেখো। আলুগুলো এবার কেটে নিই। আজকে তুমি রান্না করো গা, আমি আজ আর রান্না করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটা বলো রান্না করতে। সুদীপ তো রান্না করো গা আজকে, আমি তো প্রতিদিনই রান্না করছি, আমার আজকে খুব শরীর অসুস্থ। এখানে আমি আলু ধুয়ে নিয়েছি, বাঁধাকপি ধুয়ে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। ধনে পাতা পাওনি? ধনে পাতা হলে আরো ভালো লাগে। হলুদ দিয়ে দেবো তেলে, আলুগুলো দিয়ে দেবো, এই আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি এই কপিগুলো দিয়ে দেবো। এই আলু আর কপি ভালো করে তেলে ভেজে নেবো। এই টমেটোগুলো দিয়ে দেবো, আলু কপি আর টমেটো সব ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, নুন, জল দিয়ে দেবো, আদা বাটা, এবার এটাকে ভালো করে নাড়বো। ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো, এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। এবার দেখি আলু সেদ্ধ হলো কি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো, অল্প করে একটু চিনি দিয়ে দেবো।
এবার আমি তরকারিটাকে ঢেলে নেব। কড়াইয়ে তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে তরকারিটাকে ফোড়ন দিয়ে নেব। তরকারিটা এবার ঢেলে দেবো। হয়ে গেল বাঁধাকপির তরকারি রেডি। সুদীপ তো চান করে আগা রান্না হয়ে গেল। এই যেমন নামিয়ে নেবো। এর মধ্যে যদি 2টো ধনে পাতা পড়তো না আরও জমে যেত। সব চলে এসো, ভাত বাড়ছি। ঠিক আছে, বাড়ো বাড়ো। তা আমার বন্ধুদের ঘরে দেখিয়ে দিই কী কী রান্না হলো আজকে। বাঁধাকপির তরকারি, এখানে আছে ডিম ভাজা, বেগুন ভাজা, আর এটা মুসুরির ডাল। ব্যাস আজকেই দুপুরের মেনুতে। এখন খেতে শুরু করি। খেতে কিছু ভালো লাগছে না মুখে, ঠান্ডা ঠান্ডা জ্বর, কোনো জিনিসই মুখে ভালো লাগছে না। বছর ওয়েদারটা বৃষ্টিতে বৃষ্টিতে কাটলো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি লক্ষ্মী ঠাকুর দেখতে। আমাদের এখানে খুব ধুমধাম হয়। আমরা এবার চলে এসেছি শটডাঙ্গা ধর্মতলা প্যান্ডেলে। এখানে প্রচুর লোক হয়েছে, ভিড় আছে প্রচুর। এই যে মন্দিরে প্রবেশ করছি। আমরা এখন সবাই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি। এখানে বিভিন্ন ধরনের দেবতার মূর্তি আছে। হ্যালো গাইস, এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী নারায়ণের মূর্তি। প্যান্ডেলের ভেতরে সমস্ত ঠাকুর দেখা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে চললাম। সামনেই প্রসাদ বিতরণ হচ্ছে, এখানে আমরা একটু খিচুড়ির প্রসাদ নিয়ে নেব, তারপরে অন্য মণ্ডপে আমরা চলে যাব। এইদিকে সোজা চলে এসো সুদীপ, তো তাড়াতাড়ি এদিকে। এবার আমরা চলে আসলাম আর একটি প্যান্ডেলে, এখানে ঠাকুর দেখব। এবার আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। সিদ্ধিদাতা গণেশের মূর্তিটা খুবই সুন্দর।
এই যে আমরা ঠাকুর দেখে এখন বাড়ি আসলাম, মানে শরীর একবার খুব অসুস্থ লাগে, আমার মাথা ধরে গেল। তো বন্ধু ধরে দেখি দিই কী কী আনলাম মেলা থেকে। ঠিকই আছে। এটা আছে এগ রোল, তেলটা কুড়ি দিয়েছে এমন। এগ রোল নিয়েছে সুদীপ্ত একটা, আর এটা আছে চাউমিন। এটা হ্যাঁ সস দিয়েছে, সবই দিয়েছে, 2 রকম সস দিয়েছে রে সুদীপ্ত। চামচ দিয়েছে একটা প্লাস্টিকে। এই যে চাউমিন নিয়েছে 1 প্লেট। এটা কি জিলাপি? বাবা জিলাপির কালারটা একবার পুরো হলুদ হয়ে গেছে। এটা কি আছে? ঘুগনি, 20 টাকার ঘুগনি। কতটুকুনি দিয়েছে দেখো, পুরো চিকিয়ে লেগে যাবে। মেলাতে দাম বিশাল নাই। তো সুদীপ্ত চলে আয়, খেয়ে নে। সুদীপ্ত আজ আর ভাত খাবে না, এই খেয়ে ওর হয়ে যাবে। এমনি তো ভাত দেখ, খেয়ে দেখ কেমন হয়েছে। কি কিনলে? এগুলো কিনলাম, কাপ কিনেছি, চা খাওয়ার কাপ। কাপগুলো সব ভেঙে গিয়েছে, চা খেতে পাচ্ছি না, দিয়ে 4টে নিয়েছি। সেরকম ভালো ছিল না, কোনো রকমের নিলাম। সব কাপগুলো ভেঙে গেছে। 2টো মাথার ক্লিপ নিয়েছি। এইটা ভালো লাগছে বেশি, কাপগুলো সাদা। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।